হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, লজ্জাবতী পাতার চলন কী প্রকার চলন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিসমোনেস্টি চলন হলো লজ্জাবতী পাতার চলন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, পেরিপেটাস হলো সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, প্যারামেসিয়ামের গমনাঙ্গীর নাম কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইউগ্লিনার গমনাঙ্গের কী নাম? সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে ফ্লাজেলা। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে? কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস সে কী থেকে তৈরি? প্লাস্টার অফ প্যারিস কী থেকে তৈরি? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্লাস্টার অফ প্যারিস কী থেকে তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জিপসাম থেকে তৈরি হলো প্লাস্টার অফ প্যারিস। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেয় যে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম, সঠিক উত্তর হয়ে যাবে CaSO4 হাফ H2O। এটি হলো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কাঁদানে গ্যাসের সংকেত কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, Cl3CnO2 হলো কাঁদানে গ্যাসের সংকেত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে N2O, নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O, যাকে কি বলা হয়? লাফিং গ্যাস বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটির অসুখ হলো টিবি? 4টি অপশান আছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফুসফুসের অসুখ হলো টিবি। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুসফুস। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বিশ্ব টিবি দিবস কবে পালন করা হয়? বিশ্ব টিবি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 24শে মার্চ বিশ্ব টিবি দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উপচিতি পদ্ধতি। সালোক সংশ্লেষ হলো একটি উপচিতিমূলক পদ্ধতি এবং এই বিপাকে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বাড়ে। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা হয়? কোন খনিজ পদার্থের অভাবে হয় রক্তাল্পতা? সঠিক উত্তরটি হয়ে যাবে লোহার অভাবে হয় রক্তাল্পতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আয়োডিনের অভাবে প্রাণীর দেহের কোন রোগ হয়? গয়টার বা গলগণ্ড রোগ হয়। ওকে, এবং পটাশিয়ামের অভাবে কোন রোগ হয়? পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে হয় স্নায়ু যে দৌর্বল্য বা অনিয়মিত হৃদস্পন্দন হয়, এই পটাশিয়ামের অভাবেই। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেন্ডেল। গ্রাগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন,
অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক। এর পাশাপাশি মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড়, ফসিল কানহা, মান্ডব, পান্না, সাতপুরা এগুলি সবই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। রাজধানীর নাম যদি বলা হয়, ভোপাল হলো মধ্যপ্রদেশের রাজধানী। মিথাইল আইসোসায়ানেট 1984 সালে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়, মিথাইল আইসোসায়ানেট। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে মধ্যপ্রদেশ থেকে প্রশ্ন আসতে পারে। মধ্যপ্রদেশকে কি বলা হয়? মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট বলা হয় বা বাঘ রাজ্য বলা হয়। এবং মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা কত? মধ্যপ্রদেশ রাজ্যে বাঘের সংখ্যা কত এবং ভারতে মোট বাঘের সংখ্যা কত? তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটি তোমাদের জন্য রইল। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, খেত্রি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাজস্থান রাজ্যে অবস্থিত খেত্রি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, যুব ভারতী স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, হাংরি স্টোন কার লেখা? হাংরি স্টোন অর্থাৎ ক্ষুদিত পাষাণ কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো ক্ষুদিত পাষাণ। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য? এখানে 4টি নৃত্যের নাম দেওয়া আছে। সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুরি। মণিপুরি হলো মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এখানে দেওয়া আছে এবং গিদ্দা, এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, রাউফ কোন রাজ্যের নৃত্য? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জম্মু কাশ্মীরের নৃত্য হলো রাউফ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয়? বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন বিশ্ব যোগা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, পোলো খেলতে মোট কতজন খেলোয়াড় প্রয়োজন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস 4 জন খেলোয়াড় প্রয়োজন হয় পোলো খেলতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা দেখে নাও 6 জন খেলোয়াড় প্রয়োজন হয় ভলিবল খেলতে এবং 9 জন খেলোয়াড় প্রয়োজন হয় খোখো খেলতে। ওকে, এবং ক্রিকেট, ফুটবল, হকি এগুলি সবইতে 11 জন করে প্রয়োজন হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ হয়। এর পাশাপাশি রেটিনলের কথা যদি বলা হয়, রেটিনল হলো ভিটামিন এ রাসায়নিক নাম। ওকে, যার অভাবে হয় রাতকানা রোগ। থিয়ামিনের কথা যদি বলা হয়, ভিটামিন বি বা ভিটামিন বি1 রাসায়নিক নাম হলো বেরি রোগ হয়। ওকে, এবং ফাইলোকুইনোনের কথা যদি বলা হয়, ফাইলোকুইনোন ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনোন, যার অভাবে হয় রক্তক্ষরণ হয়। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, নিচের কোন ভিটামিন জলে দ্রবীভূত? তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই জানো যে জলে দ্রবীভূত ভিটামিন এবং অদ্রবীভূত বা তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলি কোনগুলি? আমি একটি ভিটামিন সম্বন্ধে অলরেডি স্পেশাল ভিডিও করেছিলাম। তোমরা যদি না দেখেছ, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এবং এখানে বলেছে কোন ভিটামিন জলে দ্রবীভূত। রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি হলো জলে দ্রবীভূত। ওকে, তোমরা মনে রাখবে ভিটামিন বি এবং ভিটামিন সি হলো জলে দ্রবীভূত। ওকে, এবং যদি বলা হয় কোন ভিটামিন জলে অদ্রবীভূত বা তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে,
ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন এ হলো তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত। এবং যদি বলা হয় ভিটামিন কে আবিষ্কার করেন, ভিটামিন আবিষ্কার করেন ফ্রাঙ্ক আবিষ্কার করেন। প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, ক্যাগেড নৃত্য উৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হয়? ক্যাগেড নৃত্য উৎসবের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্য। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটি হচ্ছে সিকিমের বৌদ্ধ সম্প্রদায়ের একটি মুখোশ নৃত্য। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে একটি রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান সি, অন্ধ্রপ্রদেশ সরকার। ওকে, তো নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, ঘুমর কোন রাজ্যের নৃত্য? চারটি অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজস্থান রাজ্যের নৃত্যের নাম হলো ঘুমর। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, জিএসটি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও, জিএসটি দিবস কবে পালন করা হয়? 1 জুলাই 2017। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1 জুলাই জিএসটি দিবস হিসেবে পালন করা হয় এবং প্রথম জিএসটি লাগু হয়েছিল 1 জুলাই 2017 সালে। ওকে, এর পাশাপাশি মনে রাখবে জিএসটির সম্পূর্ণ নাম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, এবং এখান থেকে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, জিএসটির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন অমিতাভ বচ্চন। নেক্সট হলো 26 নম্বর প্রশ্ন, পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়? রাইট অ্যান্সার চলে যাবে অপশান বি এর সাথে, রাজস্থান রাজ্যে। রাজস্থানের আজমের থেকে 11 কিলোমিটার দূরে হিন্দুদের এক পবিত্র স্থান রয়েছে পুষ্কর, সেখানেই আয়োজন করা হয় পুষ্কর মেলা। নেক্সট হলো 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণ, এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হলো 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী রূপে সবচেয়ে কম সময় পর্যন্ত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অটল বিহারী বাজপেয়ী। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, নামগাঁও। ওকে, নামগাঁও যে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 2 নম্বর প্রশ্ন দেখো, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 3 নম্বর প্রশ্ন হলো মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এবং 4 নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস, গরম পানি অভয়ারণ্য, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।